আমার ভাইয়েরা, শাকিলে সুন্নি মিডিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, বান্দা ও আমার দুধ পাতিলের বাবা, একটু মনোযোগ চাই, টাইম স্টাইল উৎপন্ন। আপনি মাহফিলে আসলেও মাহফিল চলবে, আপনি বাড়িতে ঘুমায়া থাকলেও মাহফিল চলবে, মাহফিলের গতিতে, ঠিক না বেটিং বলেন? কিন্তু রে বাবা, স্মরণ করে দেখো, বালিশের উপরে মাথা যদি তুমি লাগাও, বালিশের উপরে যদি মাথা তুমি লাগাইয়া ঘুমায়া যাও, যদি চোখটা বন্ধ করে ফেলো রে দুধ পাতিলের বাবা, এমন হতে পারে ফজরের আজানের আগেই আজরাইল আইসা তোমার রূহ কানা নিয়ে চলে যেতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এই অন্ধকার রাত আর সকাল বেলা সূর্য দেখবা না। আল্লাহ চাহিতো যদি আল্লাহ কবুল করে ফেলে, আজকের মাহফিল পর্যন্ত তোমার সময় নাই, আজরাইল পাঠাইয়া রূহ কানা লইয়া চলে যাবে, সূর্য দেখার সময় দিবে না। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরে, ও দুধ পাতিলের বাবা, যেই কারণে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মওত সৃষ্টি করেছি, আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। আল্লাহর কাছে জানতে চাই, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনি কেন জীবন দিলেন, আবার কেন আপনি মরণ দিলেন? আমার আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে কেন জীবন দিলাম জানোনি, কেন মরণ দিলাম জানোনি? যাতে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। কি পরীক্ষা করবা? আমার আল্লাহর কাছে জানতে চাই। আমার আল্লাহ বলেন, ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ কেন তোমাদেরকে জীবন দিলাম রে, আমি আল্লাহ কেন তোমাদেরকে মরণ দিলাম? আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কার আমলটা ভালো, কার আমলটা খারাপ। কথা বলেন ঠিক না বেটি? আমি আল্লাহ তোমাদের আমল পরীক্ষা করব রে, যার আমল ভালো, কার আমল খারাপ, এইটা আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে বানাইলাম। শুধু তাই নয়, তাই নয়, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ হইলাম অতিশয় দয়ালু ক্ষমাশীল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার সোনারঘাটের বৈরব, এই দুধ পাতিলের বন্ধুরা সকলে জবান খুলে বলেন, জীবন যেহেতু দিয়েছি আল্লাহ, মরণ যেহেতু দিয়েছি আল্লাহ, জান্নাত যেহেতু বানাইছি আল্লাহ, জাহান্নাম বানাইছি আল্লাহ, আপনাদের কাছে জানতে চাই, ও দুধ পাতিল সোনারঘাটের বাবারা, শামপাড়ার বাবারা, আল্লাহ জানে কি জানে না বলেন? আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব? আমার আল্লাহ জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? আল্লাহ যদি জানে কোন বান্দাটা জান্নাতে যাবে রে, কোন বান্দাটা জাহান্নামে যাবে, আল্লাহ যদি জানে, তাহলে কেন আমার আল্লাহ হাসরের ব্যবস্থা করলো? কেন আমার আল্লাহ মিজানের পরীক্ষা বানাইলো? কেন আমার আল্লাহ ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে বলল? কেন আমার আল্লাহ এই সমস্ত পরীক্ষা রাখলো? কেন আমার আল্লাহ কবরের মধ্যে তিনটা প্রশ্নের ব্যবস্থা রাখলো? আমার আল্লাহ তো জানে ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা জাহান্নামে যাবে। কি কারণে এত পরীক্ষা দিল আমার আল্লাহ? এইটার মধ্যে হিকমত আছে না নাই বলেন? আর জোরে বলেন, আছে না নাই? আমার চোরারঘাটের বাবা রে, একটু মনোযোগ লাগাইয়া শোনো রে আমার বাবা, একটু মনোযোগ লাগাইয়া শোনো। ওয়াজ বেশি দিন থাকবে না, আমি বেশিক্ষণ কথা বলবো না। আমার টাইমে আমি মাইক ছেড়ে ইনশাল্লাহ বিদায় নিয়ে যাব। যেই কারণে আমাদের সময়ের বড় দাম আছে, আমাদের সময়ের বড় মূল্য আছে। যেই লোকটা সময়কে মূল্যায়ন করতে পারে না, ওই লোকটা জীবনে উন্নতি করতে পারে না। ঠিক না বেটি বলেন?
যেই কারণে কোন সময় অনেকে চায়ের দোকানে, অনেকে পানের দোকানে, অনেকে কসমেটিক্সের দোকানে, অনেকেই কম্বলের নিচে ঘুমায়া ঘুমায়া শুনে মাইকের আওয়াজ তো ঘরের ভিতরে যায়। কিন্তু কেন জান্নাতের বাগানে আসা লাগবে জানেননি? কারণ জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা যারা আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে, এই শব্দগুলো ব্যবহার করার সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিবে রে। আমার দুধ পাতিলের বাবা, যেই কারণে আল্লাহর কাছে জানতে চাই, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তাহলে আমরা কি করব? আমরা তো হাসরে যাওয়া লাগবে, আমাদেরকে তো কবরে যাওয়া লাগবে। লাগবে কিনা বলেন? আরে জোরে বলেন, লাগবে কিনা? আমাদের তো কবরে যাওয়া লাগবে। আমাদের সর্বপ্রথম স্টেশনের নাম হইল কবর, 2 নাম্বার স্টেশনের নাম হইল হাসর, 3 নাম্বার স্টেশনের নাম হইল মিজান, 4 নাম্বার স্টেশনের নাম হইল ফুলসিরাত। এখন আপনারা বলেন, এখানে কোন ব্যক্তি আছেন কবরে যাইতেন না, মিজানে যাইতেন না, ফুলসিরাত পাইতেন না? কেউ আছেন? আছেন কেউ? আপনি বলেন যে আমি কবরে যাইতাম না, হাত তোলা দেন একজন। আসেননি কেউ? যাইবেন সবাই? সবাই যাবেন? যদি কবরে যাওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, যদি আমরা কবরে যাইব তাহলে কোন আমলটা করব? ঠিক না? আমার আল্লাহ বলেন সূরাতুল বাকারায়, তোমরা কোরআন খুলে দেখো রে। এটার জন্য কোরআনের তাফসীর করা লাগে, এটার কারণে কোরআনের কথা বলা লাগে। এমনও হুজুর আছে দাওয়াত করলে অসুবিধা নাই, ঘন্টার পরে ঘন্টা আলোচনা করে, কিন্তু ঘন্টার ভিতরে একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করার সুযোগ পায় না, এত ব্যস্ত হুজুর। ঠিক না? আমি কারোর শুরু করার লাগি কইতেছি না, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের আয়াত থাকবে না? এটা রাসূলের বাগান, জান্নাতের বাগান, হাদিস থাকবে না? যেরকম থাকবে না? থাকবে। আর আমরা এমন পাগল, বক্তার গলা উন্না তলা নিয়ে আছে ঠিক, এটার কোন কুজ নাই। একটু হালকার উপরে জাপসা দিতে পারলইও। আমার ভাইয়েরা, কেউ কথা বলবো না। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, তাহলে কবরে যাওয়া লাগবে কহা, হাসরে থাকা লাগবে কহা, মিজানে যাওয়া লাগবে কহা, ফুলসিরাতে দাঁড়ানো লাগবে কহা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমরা কি আমল করলে আমরা এইগুলার মুক্তি পাইব? আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রাসূলকে জানায়া দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। যাদের জবান আছে একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহকে যারা মানলো রে, আমি আল্লাহকে যারা মানলো, মানার মতো মানলো, আমি আল্লাহকে মানার পর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, আমার রাসূলকেও তোমরা মানো। আমার দুধ বাতিলের বন্ধু রে, সকলে জবান খুলে বলেন না, আমরা আল্লাহকে মানি কি মানি না? আরো জোরে কোন মানি কি মানি না? আল্লাহকে যদি আমরা মানি, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে মানার পর আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ ইশারা করলাম, আমি আল্লাহকে মানার পর আমার রাসূলকে তোমরা মানো। আমার আল্লাহ বলেন, সাথে সাথে আমার রাসূলকে তোমরা মানো। ওগো মায়ার আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, আমরা জানতে চাই আপনার রাসূলকে যদি আমরা মানি, তার বিনিময়ে আমরা কি পাইব? আমার আল্লাহ বলেন, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ যারা নাকি মানবে রাসূলকে তাদের জন্য জান্নাত রেখেছি, এমন একটা জান্নাত রেখেছি রে দুধ পাতিলের বাবা, যেই জান্নাতের তলদেশে আমার আল্লাহ ঝর্ণা জারি রেখে দিয়েছে।
এখন আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, দয়ের আল্লাহ, জান্নাতে আমরা যাব, ওই জান্নাতের মেয়াদ কতটুকু, কতদিন থাকবো, একটু যাচাই বাছাই করি যাই। জান্নাতে যাবো, একটু যাচাই বাছাই করে যাওয়ার দরকার আছে না? যাচাই করার দরকার। আপনারা বাজারে যেহেতু যান, কেনাকাটা করেন, শাকসবজি, চাল ডাল ইত্যাদি যখন কেনাকাটা করেন, কাপড় চোপড় কিনেন, যাচাই বাছাই না করে কিনেন না? যাচাই করেন। এখন আল্লাহ বলল জান্নাতে ঢুকাইয়া দেব। এখন আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কোন জান্নাতে আমাদেরকে ঢুকাইবা এবং ওই জান্নাতের মেয়াদ কতটুকু? সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার ভাষা মনে বুঝেন না আপনারা? বুঝেন? আচ্ছা, এটা তো হবিগঞ্জ জেলা না? তো হবিগঞ্জের কথা আর ব্রাহ্মণবাড়িয়ার কথা তো মোটামুটি সেম টু সেম। ওই আপনাদের হবিগঞ্জের একটা অঞ্চল আছে, জায়গাটার নাম কি? 50, হ্যাঁ, চুনারগড় থানা, শাকির মোহাম্মদ 50 আর শানখোলা। ওই দিকের কিছু কথা একটু এলো পাতারি, যেমন অফ পাই, হ্যাঁ, বব্বাই সুডু ভাই না, বব্বাই মানে বড় বাইরে ক বব্বাই, কি কয় বব্বাই, ঠিক না? হ্যাঁ, একটু অন্যরকম মনে হয়। আপনাদের কথা মোটামুটি আমি বুঝি, মারহাবা বলে। এটাও জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগান। আচ্ছা, এই জান্নাতের বাগানের মেয়াদ কতটুকু আপনারা কোনছেন? ওয়াজ বুঝন লাগবো। 12টা পর্যন্ত ওয়াজ চলবো, 12টার পরে আখিরি মোনাজাত বা তাবারক আছে, খায়া যার যার বাড়ি। এটার মেয়াদ দিল আখিরি মোনাজাত পর্যন্ত, মানে তাবারক পর্যন্ত। আচ্ছা, তাবারক হাতও ফইরা গেলাগা, আর যদি দোয়া শেষ, সভাপতি জায়গা বাড়ি, বক্তা জায়গা বাড়ি, সবাই জায়গা বাড়ি, আপনি একলা বই থাকবেন সারা রাত। এর মানে এটার মেয়াদ দুই কত? আখিরি মোনাজাত পর্যন্ত। ই জান্নাতের মেয়াদ। কথা বুঝেননি আমার? এখন আল্লাহ যে কইল কোরআনে, তোমাদেরকেও আমি আল্লাহ জান্নাতে ঢুকামো, অন আল্লাহর কাছে জানতে চাই, এটা কি দুধ পাতিলের মতো 12টার পরে বাইর করে দেবেন নি? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কথা বুঝতে হবে। যাবো যেহেতু জান্নাতে, কষ্ট করে যাব, নামাজ পড়ে যাব, রোজা রেখে যাব, হজ করে যাব, যাকাত দিয়ে যাব, হালাল ভাবে চলে যাব, মানুষের অত্যাচার নির্যাতন সহ্য কইরা হক পথে চলে যাব। একটু যাচাই কইরা যায় আল্লাহ, ওই জান্নাতে আমাদেরকে কতদিন রাখবা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, এইটা দুধ পাতিলের এলাকার জান্নাতের বাগানের মতো নয়। 12টার পরে তোরে গলায় ধাক্কা দিয়ে বের কইরা দেব। আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে, ও বান্দা শুন রে শোন, এই জান্নাতের মেয়াদ হইল খালিদিনা ফিহা। আমি আল্লাহ যাকে জান্নাতে ঢুকাইব, ওই জান্নাতের মেয়াদ হইল খালিদিনা ফিহা। যারা একবার জান্নাতে ঢুকব রে, ওই জান্নাত থেকে আমি আল্লাহ আর বাহির করব না। আল্লাহুম্মা সাল্লি আলাইনা বিয়ানা মোহব্বতে মাদনা বিয়ানা শাও মাদাল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত হাজিরিন, যেহেতু এই জান্নাতের মেয়াদ হইল, যারা একবার জান্নাতের মধ্যে ঢুকবো রে, আমার মা বোন যারা শুনছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই জান্নাতে আমরা ঢুকবো, ওই জান্নাত থেকে আল্লাহ আর বাহির করে দিবে না। একটা গ্যারান্টি পাইলাম। একটা কি পাইলাম?
একটা গ্যারান্টি পাইলাম ওই জান্নাত থেকে বের করে দেবে না। এখন আল্লাহকে বলতে চাই, আল্লাহ ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, এখন আপনি শুধু হুকুম করেন আমরা কি করব। ওই জান্নাতে যেহেতু ভিতরে প্রবেশ করলে আর বাহির করবেন না, এখন আপনি হুকুম করেন, আপনার হুকুম আমরা মানতে প্রস্তুত। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ও আমার বান্দারা, তাহলে হুকুম শোন, তাহলে হুকুম শোন। আমি আল্লাহ সর্বপ্রথম হুকুম করলাম তোমরা নামাজ পড়ো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুমের মধ্যে প্রথম নাম্বার হুকুম হইল রে নামাজ পড়ো, 2 নাম্বার হুকুম হইল রোজা রাখো, 3 নাম্বার হুকুম হইল হজ করো, 4 নাম্বার হুকুম হইলে যাকাত দাও, 5 নাম্বার হুকুম হইল আমার ভাইয়ের। যেই কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, ও আমার উম্মতেরা রে, আফজারুন নাস বা'দাল আম্বিয়া, তোমরা যদি নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়বা আমার আবু বকর যেমনি ভাবে নামাজ পড়েছেন, আমার ওমর যেমনি নামাজ পড়েছেন, আমার উসমান যেমনি নামাজ পড়েছেন। বন্ধুরে আমার, ও আমার চুনার গাছ দুধ পাতিলের বাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমরা যদি নামাজের মতো নামাজ পড়তে পারো, কারণ নামাজের ভিতরে নবীর খেয়াল থাকবে। নামাজের মতো যদি নামাজ পড়তে পারো রে, যেই নামাজের ভিতরে আমি আল্লাহকে খুশি করা লাগবে, সাথে সাথে নামাজের ভিতরে আমার বন্ধু নবী মুস্তাফাকে খুশি রাজি করতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেটি? নামাজের ভিতরে নবী আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এখন দুধ পাতিলের মানুষ আপনারা বলবেন নামাজের ভিতরে কেমনে নবী আছে, একটু প্রমাণ কইরা দিয়ে আমি কষ্ট হইব? জোরে বলেন কষ্ট হবে? আপনারা বলেন সকালে যে মক্তবের মধ্যে ছাত্ররা পড়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কয়টা? জোরে কোন কয়টা? 29টা অক্ষর। এই 29টা অক্ষরের মধ্যে আপনারা বলেন, আপনারা সকলে জবান করে বলেন প্রথম নাম্বার অক্ষরের নাম কি? সবাই বলেন আলিফ। আলিফ কি বেকা না সোজা? হাইরে দুধ পাতিলের বাবা, ওয়াজ শুনে যান, ওয়াজ বুঝে যান। ওয়াজ মানে লাফালাফি নয়, ওয়াজ মানে চিল্লা চিল্লি নয়, ওয়াজ মানে তাড়াহুড়া নয়, ওয়াজ মানে শান্তশিষ্ট ভাবে আমলের কথা বোঝানো। আলিফ সোজা স্ট্যান্ড, আলিফ কি সোজা। এই কমিটির ফোলা বান্ডি কই? এই যে এক জাত পাঞ্জাবি ফইরা যে তোমরা স্লোগান দিয়েছো, তোমরা ওয়াজ বসো না কেন? তোমরা ওয়াজ সাজাইছো, তোমরা কি ওয়াজ লাগে না? যারা তাবারক প্যাকেট করবো 2-4 জন থাকো, আর বাকিরা ওয়াজে শোনো। আমার যে ভারতের এক ফেরত না বয়সো, আমি কি কয়া যাই ফেরতের মুখ দিয়া উনতা নানি বুঝতাই নানি তোমরা। ও দেখুন একজনের টেলা আরেকজন দেয়। আমার কথা হইছে ওয়াজে মানুষ কম হোক আমার কোনো দুঃখ নাই, তবে যাতে আদব থাকে। বাহিরে চিল্লা চিল্লি হইব, আমি ওয়াজ টাচ করে বন্ধ করে দেব। এই যে কত সুন্দর পরিবেশ, মারহাবা বলেন। একটা আছে না গ্রাম অঞ্চলের মানুষ কয় যে ভাই সাহেবের হুত রং দেখছ, রঙের কথা কয় না, রং দেখছ রঙের। হ্যালো, জি আমি প্রোগ্রামে আছি, আমি একটু পরে ফোন দিচ্ছি। আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব মনে 100টা ফোন দিচ্ছে। আপনাদের এলাকায় নেট নেই তো? ঘরের ভিতরে যতক্ষণ ছিলাম নেট নাই, এখন নেট মনে হয় একটু পাইছে, ফোন দিতেছে বারে বারে। কোন একটা জরুরি দরকার, আপনাদেরকে কষ্ট দিলাম, আমি কষ্ট দিলাম। আমার আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবীজি,
তাহলে নামাজটা কিভাবে পড়ব? দুধ পাতিলের মানুষ, আপনাদের কাছে বলছিলাম 29টা অক্ষরের মধ্যে আলিফ বা তা সা এর মধ্যে আলিফ 1 নাম্বার। আলিফ হইল সোজা না বাঁকা? আলিফ হইল সোজা। এখন আপনারা বলেন, আমরা যখন নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়াই, এটা কি সোজা না? জোরে কোন সোজা না? আরে নামাজ পড়লাম নামাজি, সেজদাটা দিলা কারে? যারে তুমি সেজদা দিলাম সেই আল্লাহ তো মানুষের ঘরে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ভিতরে আছে না নাই বলেন? আমার ওয়াজ একটু হাকিকতের স্টাইলে হবে, একটু মারেফত তরিকর স্টাইলে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এই সাইডটা নিয়ে আমার আলোচনা হবে। একটু মনোযোগ দিয়ে কাট করে বুঝতে হবে। যদি কারো মোবাইল থেকে ছোট্ট করে রেকর্ড করে নিতে পারেন, অনেক কাজে আসবে। এখন আপনারা বলেন, আমরা যখন নামাজে দাঁড়াই সোজা আলিফের মতো, ঠিক না বেরিয়ে বলেন? আমার দুধ পাতিলের বাবা, এখন আপনারা বলেন, আমরা কি শুধু দাঁড়াইয়া নামাজ শেষ করি নাকি রুকু সাজদা আছে? রুকু সাজদা আছে না নাই? যখন আল্লাহর কোন বান্দা রুকুর মধ্যে যায়, আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যখন রুকুর মধ্যে যায়, তাহলে আরবিতে একটা অক্ষরের সূরত হয়, সেটা হইল হা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই অক্ষরের নাম কি হয়? হা। হাটা হইল এইভাবে। 3 নম্বর হইল ও দুধ পাতিলের বাবা রে, এখন বলেন, শুধু কি রুকুর মধ্যে নামাজ শেষ নাকি সেজদা আছে? সেজদা আছে না নাই? এখন সেজদার মধ্যে গেলে কি দাঁড়ায় থাকেন না গুলোয় থাকেন? জোরে কোন, জোরে কোন। আপনারা সেজদার মধ্যে গুলোয় থাকেন, পিছনের দিক থেকে পাউটা একটু লম্বা হয়ে থাকে। আরবিতে একটা অক্ষর আছে রে দুধ পাতিলের বাবা, মাথা হইল গোল, পাও হইল লম্বা, এইটার নাম হইল মিম। নাম কি? নাম হইল মিম। এখন বলেন কয়টা পাইলাম? দাঁড়ানোর সময় পাইলাম আলিফ, রুকুর মধ্যে পাইলাম হা, সেজদার মধ্যে পাইলাম। এখন কি সারাদিন শুধু সেজদাতেই পইরা থাকেন নাকি শেষ বৈঠক আছে? শেষ বৈঠকের মধ্যে এমনি বৈশা সালাম পিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের মধ্যে যখন আপনি শেষ বৈঠকে বসেন, তখন আরবিতে একটা অক্ষর আসে, সেই অক্ষরের নাম হইল দাল। এই যে আমি যেমনি বসাচ্ছি নামাজ, তেমনি শেষ বৈঠক। হ্যাঁ, এই যে দাল কি হয়? দাল। এখন বলেন কয়টা অক্ষর পাইলাম? 4টা। কবির মিয়া কারো কষ্টছ? এখন খাইবার লাগি করে ডাক না, সাবধান হইলি। যা খাওয়ান হইস আগে হয়ে গেছে, ওখান খাওয়াইলে একবার বাজার পরে খাওয়াইবা। আমি তো রাগী মানুষ, কেউ তুলল না, পারলে বসো আর নাইলে কাজ করো। এখন কয়টা অক্ষর পাইলাম? 1 নাম্বার কি? জোরে কি? আলিফ। 2 নাম্বার বা পাইছি না? হা। হা। 3 নাম্বার পাইলাম মিম। সবাই বলেন 3 নাম্বার পাইলাম মিম। 4 নাম্বার পাইলাম আলিফ, হা, মিম, দাল। আরবিতে আল্লাহর রসুলের নাম আহমদ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে নবী আসার আগে নবীর নাম কি ছিল? আহমদ। কি ছিল? আহমদ। যখন নবী দুনিয়াতে আসে নাই, মা আমেনার গর্ভে আসে নাই, তখন আসমানে ছিল, জান্নাতে আল্লাহর কাছে ছিল, ঠিক না বেঠিক বলেন? তখন নবীর নাম ছিল আহমদ। আমার আল্লাহ নামাজ সাজাইছে, নবী আসে নাই দুনিয়াতে, নবীরে তার কাছে রাইকাই নামাজের সিস্টেম করে দিছে, নবী নামাজের ভিতরে আছে। যেরকম ঠিক না বেঠিক? এখন নামাজ পড়লে কি জান্না নামাজ পড়া লাগতো না? যেরকম নামাজ পড়া লাগতো না? এখন নবীর সুরত দিয়া যদি আল্লাহ নামাজ বানায় থাকে, ওই নামাজের মধ্যে নবীর স্মরণ করা লাগবে কি লাগবে না? যেরকম লাগবে কি লাগবে না? যদি নামাজের মধ্যে নবীর স্মরণ না হয়, তোমার নামাজ হবে না। যারা বলেন ঠিক না বেটি? নামাজ আল্লাহর সালাম নেই নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। নামাজ আল্লাহ, কিন্তু সালাম দেওয়া ওয়াজিব হইল নবীরে।
আপনাদের দুধপতেলের জমিনে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, ও আমার চুনার ঘাটের বাবারা, যেই কারণে একটু মনোযোগ লাগাইয়া দেই, একটু মনোযোগ লাগাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর হুকুম সর্বপ্রথম, যেহেতু আপনি বললেন জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়া লাগলে আল্লাহর হুকুম মানা লাগবে। আল্লাহর হুকুমের প্রথম হুকুম হইল নামাজ। জোরে বলেন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম যেই প্রশ্নটা করবে সেইটা হইল নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের প্রথম প্রশ্ন হইবে মার রব্বুকা, তোমার রব কে? আর হাসরের প্রথম প্রশ্ন হইব নামাজ। সুবহানাল্লাহ বলেন। এর মানে কবর পাড়ি দিয়ে হাসরে যাওয়া লাগবে, কবরে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং হাসরের ময়দানে নামাজ পড়ছো কিনা পড়ো নাই এইটারও হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, যেই কারণে আপনারা জামান খুলে পড়েন না, এই পৃথিবীর জমিনে আমরা যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, যতদিন হায়াত পাইব রে, আল্লাহর হুকুম নামাজ পড়ব কি পড়ব না? আর জোরে কোন পড়ব কি পড়ব না? এখন একজন ইমানদার আর একজন বেঈমান, ওই ইমানদারের জানটা কবজ করবে আজরাইল কেমনে, আবার ওই বেঈমানের জানটা কিভাবে কবজ করবে? এই কথাগুলো বলে বলে আমি কবরে হাসরে মিজানে যাব। কারণ কবরের আলোচনা করতে গেলে আগে দুনিয়ার আলোচনা করা লাগে, ঠিক না বেটি বলেন? কারণ যদি কবরে তুমি যাও, আগে দুনিয়ার জিন্দেগি বলা লাগবে। এই যে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, এখন দুনিয়ার মধ্যে আসি, এখন দুনিয়ার জমিনের উপরে আসি, কিন্তু মরার পরে জমিনের নিচে আমাদেরকে রাখা হবে। এখন উপরে কি কর লাগবে, উপরে কেমনে কোন আমল করলে দুনিয়ার জমিনেই ভালো করলে কবরে শান্তি মিলবে, ওই কথাগুলো আমাদেরকে জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, ও উম্মত, যেই কারণে একটু মনোযোগ দিয়ে শোনো, আমি এত লম্বা সূরা আলোচনা করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, একজন ইমানদারের রূহ কিভাবে কবজ করা হবে, একজন বেঈমানের রূহ কিভাবে কবজ করবে, একটু তোমাদেরকে জানায়া দেয়। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করে শোনান, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম একটু মনোযোগ নিয়ে শোনো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, একজন ইমানদার একজন বেঈমান, বেঈমানের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাইব, একটু বেঈমানের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাইব, বেঈমান কারা একটু জানাইয়া দেই। শুধু বেঈমান তারা নয় যে শুধু নামাজ পড়লে ইমানদার, এইটাও নয়, নামাজ পড়লেও অনেক লোক জাহান্নামে যাবে, ঠিক না? নামাজ সারা লাগবে না, আবার লাগবে। অনেক লোক নামাজ পড়াও জাহান্নামে যাবে, কিন্তু আবার নামাজ চাললে হবে না। এই নামাজটা হইল আবার জান্নাতের চাবি। কোন নামাজ জান্নাতে নিবে? যেই নামাজের ভিতরে নবীর খেয়াল আছে, ধ্যান আছে, ঠিক না বেটি বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, ও উম্মত, বেঈমানের সামনে যখন আজরাইল দাঁড়ায়া যাইব, ওই বেঈমানের সামনে যেই লোকটা সারা জীবন আল্লাহর হুকুম মানে নাই, যেই লোকটা আল্লাহর হুকুম মানে নাই, রমজানের রোজা রাখে নাই, যে আমার ছেলেটা বড় হইছে না ছোট রয়ে গেছে, এত বড় লম্বা দিন রোজা রাখতে পারতো না, মা বাবা সুন্দর কইরা ডাক দেয়া কয়, বাপরে তুই রোজা রাখিস না, তুই রোজা রাখতে পারতে না, 15, 16, 17 ঘন্টা তুই ফাস্ট তখন লাগবো, তুই মরে দেবে গা। আসেনি আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, আল্লাহর হুকুম শুধু নামাজ ছাড়লেন না, রমজানের রোজা রাখলেন না, শুক্রবারে জুমাত গেলেন না, আপনি হালাল ভাবে চললেন না, আপনি হারাম ভাবে চললেন, আপনি ভালো কোনো সঙ্গ নিলেন না, আপনি আলেমদের সাথে সম্পর্ক করলেন না, আপনি কোনো ভালো পীরের হাতে বয়াত হইলেন না, এই জিন্দিগিটার কোনো দাম নাই। যেই কারণে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটার সামনে যখন আজরাইল যাইব, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর হইব রে, আজরাইলের
চেহারা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর হইব। ওই বেঈমান লোকের সামনে যখন আজরাইল যখন তার ভয়ঙ্কর রূপ লইয়া দাঁড়ায় যাইব রে, ওই বেঈমানের রূহটা দৌড়াদৌড়ি করব। ওই বেঈমানের রূহটা একবার পায়ের তলায় যাইব, আর একবার মাথার মধ্যে যাইব, আর একবার হাতের কোণের মধ্যে যাইব, আর একবার পায়ের গিলার মধ্যে রূহটা দৌড়াদৌড়ি করব। আজরাইলের চেহারা দেইকা রূহটা বড় তসতস করব, বড় ভয় পাওয়া যাইব রে। আল্লাহর নবী বলেন ওই সময় ওই ব্যক্তিটার অবস্থা কেমন হবে জানোনি? ওই রূহটা দৌড়াদৌড়ি করবে, আজরাইলকে রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল আমারে নিও না রে, আজরাইল আমারে নিও না, আমি আজকে থেকে নামাজি হইব, আজকে থেকে আল্লাহর হুকুম মানব। আজরাইলে ডাক দেয়, না 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 রে, এতদিন তোর সময় দিছে আল্লাহ, তোর 50 বছর আল্লাহ হায়াত দিছে, তোর 60 বছর আল্লাহ হায়াত দিছে, তোর 30 বছর আল্লাহ হায়াত দিছে, তোর 80 বছর আল্লাহ হায়াত দিছে, এতদিনে আল্লাহর হুকুম মানো নাই, আর এখন আজকে আমার চেহারা দেইকা, আমার চেহারা দেইকা তুমি নামাজি হইয়া যাইবা। না না না, এই সুযোগটা আমার আল্লাহ তোমার দেয় নাই। আজরাইল কি করব জাননি রে? আজরাইল এত জোরে একটা তাফা মারব ওই রূহটার ধরার জন্য, ওই রূহটা এমন জোরে একটা চিৎকার মারব রে, এত জোরে চিৎকার মারবে ওই আজরাইলের তাফার ছুটে তার চেহারা দেইকা ওই মানুষটার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ যত রোগ আছে রে, ওই রোগগুলো টাস টাস করে ছিঁড়া যাইব, জয়েন্টগুলো টাস টাস করে ছিঁড়া যাইব রে, হাড্ডিগুলোর জয়েন্ট পয়েন্টগুলো ছিঁড়া যাইব। কেউ দেখবে না, কেউ জানবে না, আপনার সামনে আপনার বিবি বসা, আপনার সামনে আপনার মেয়ে বসা, আপনার সামনে আপনার নাতি বসা, কিন্তু নাতিও দেখে না, আপনার আপন বিবিও দেখে না, আপনার মেয়েও দেখে না, আপনার ছেলেও দেখে না। আজরাইলের সাথে আপনার এই আলোচনা চলে, কেউ জানে না আপনার সাথে আজরাইলের এইরকম একটা পরিস্থিতি। সকলের সামনে রূহটা লইয়া এতিম বানাইয়া আজরাইল চলে যাবে রূহ লইয়া। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? ওই আজরাইল চলে যায় প্রথম আসমানে। যখন ওই বেঈমান রূহটা, ওই রূহটা লইয়া যখন আজরাইল প্রথম আসমানের মধ্যে যাই রে, প্রথম আসমানের ফেরেশতারা জিব্রাইলকে আজরাইলকে ডাক দেয়া কই, ভাই আজরাইল তুমি তোমার হাতে কি নিয়ে যাচ্ছ রে? এত গন্ধ কেন? এত গন্ধ ছড়াই কেন? তখন ওই আজরাইল ডাক দিয়া বলবে, দুনিয়া থেকে একটা বেঈমানের রূহ আনছি রে, আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর ডাক দোয়াই মানে নাই। প্রথম আসমানের ফেরেশতারা তার লাঞ্ছনা দিব রে, বড় বঞ্চনা দিব। দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে, তারে আমরার কাছে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল তোমার আমার যারা বেঈমান হয়ে যাবে ওই রূহটা লইয়া যাইব, কেউ জায়গা দিত না একটু। আপনার দেখেন বিবেক কাটাইয়া খারাপ মানুষের আস্তানা কিন্তু সমাজে অনেক লোকের কাছেই নাই। খারাপ মানুষরা কিন্তু কেউ বসতেও দেয় না। আমার ভাইয়েরও ঠিক তদ্রুপ যখন ইমানদারের কাছে আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইল যখন ইমানদারের কাছে সামনে হাজির হয়ে যায়, তখন ওই ইমানদার বান্দা হাসি মুখে বরণ করে। দেখবেন অনেকের মরার সময় অনেকের দুইটা চোখ উল্টায়া থাকে, অনেকে এমনি হাত কইরা থাকে। তোমরা বুঝবা দুধ পাতিলের বাবা, যার চোখটা উল্টায়া থাকে রে, যার
মুখটা কইরা থাকে। এমন মানুষ আছে রুহটা যখন নিয়ে যায় তখন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। একটু মনে রাখবা, যদি তোমরা কোন লাশকে দেখো চোখ উল্টাইয়া রইছে, মুখ হা কইরা রইছে, যদি দেখো প্রস্রাব বা পায়খানা করে দিছে, মনে মনে বাবা ওই লোকের মরণটা বেশি ভালো হয় নাই, ওই লোকের মরণটা বেশি সুবিধা হয় নাই, ওই লোকের মরণটা ইমানদারিত্ব মরণ হয় নাই। কারণ যেই লোকটা ইমানদার হবে তার চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। যেই লোকটা নাকি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে বলে যখন কালিমা পড়বে, যেই লোকটার সামনে আজরাইল দাঁড়িয়ে যাইব, আজরাইল বলবে ইমানদার চিন্তা করিও না, তোমার রূহটা নিব। মায়ের স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনে ঘুমাইয়া যায়, তুমি এইভাবে ঘুমাইয়া থাকবা সুন্দর কইরা, তোমার রূহটা আমি লইয়া আল্লাহর দরবারে চলে যাব রে। কোনো দাম নাই, কোনো দাম নাই, টাকার দাম নাই, পয়সার দাম নাই, বিল্ডিং এর দাম নাই রে। জাগা সম্পদ লইয়া আজকে বায়ে বায়ে মারামারি, চাচা বাতিজা কুবাকুবি, থানার মধ্যে হাইকুটে দৌড়া দৌড়ি করো। তুমি কি জানো না এই সম্পদের মালিক তো আমার আল্লাহ, তোমার পাহারাদার হিসাবে রাখছে। তোমার আগে তোমার পাহারাদার ছিল এই জমিনের তোমার বাবা, তোমার বাবার আগে ছিল পাহারাদার তোমার দাদা, তোমার দাদার পাহারাদার আগে ছিল তোমার দাদা। এইভাবে যত বংশের তোমার মানুষ ছিল, কিন্তু তারা কবরে চলে গেছে, জায়গার জায়গাটা জায়গায় রয়ে গেছে, জমির জায়গায় জমি রইয়া যায়, কিন্তু মানুষ চিরদিন তাকে না রে। বুঝি না আমরা বুঝি না। এই যে দেখেন যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, এই যে আমেরিকাতে যে এখন একটা আগুন লাগছে দানাবালে, দাবানলে যে অগ্নিকুণ্ড, পৃথিবীর ইতিহাসে এইরকম অগ্নিকুণ্ড কেউ দেখে নাই। পৃথিবীর ইতিহাসে এইরকম অগ্নিকুণ্ড কেউ দেখে নাই। সেকেন্ডে সেকেন্ডে কয়েক মাইল কি মাইল আগুন লেগে সরকার। একটা লোক একটা গাড়ি কিনেছিল 100 কোটি টাকা দিয়ে। কত? 100 কোটি। আমি ফেসবুকে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। 100 কোটি টাকা। আপনি কি মনে করেন আপনার পুরো লাইফ সেটেল হয়ে যাবে? 100 কোটি টাকা পুরো লাইফ সেটেল হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাই ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক দিয়ে খাইতে পারবো 100 কোটি টাকা দিয়ে। ওই লোক 100 কোটি টাকা দিয়া একটা গাড়ি কিনছে। গাড়িটা কেমন হবে? গাড়ি তো বাবা 1 লাখ টাকারও আছে। আবার এমনও গাড়ি আছে বাজারও দেখবেন 40,000 টাকা পাওয়া যায়, আছে না? আচ্ছা, আমি বুঝাইবার জন্য বলছি, ওই গাড়িটা শখের গাড়ি, 100 কোটি টাকা দিয়া গাড়িটা কিনছে। ওই লোকটা যখন দেখতেছে আগুন তার দিকে আসতেছে, গাড়িটা থেকে বের হইয়া গাড়িটার দিকে ওই লোকটা তাকায়া চোখের পানি সাইরা খাইন্দা দিছে। যা, তোরে খুব শখ কইরা কিনছিলাম, খুব মায়া কইরা কিনছিলাম, তোরে চালাইতাম। যদিও লোকটা ইমানদার না, খ্রিস্টান, কিন্তু তার আবেগময় কথাগুলো মানে আমাদেরকে অনেক শিক্ষা দিবে। ওই লোকটা বলে, তোকে অনেক শখ করে কিনেছিলাম, আমি চমৎকার ভাবে তোকে ড্রাইভ করে আমি নিজে শখের গাড়ি কিনেছিলাম। আজকে আগুনের তাবার মধ্যে পড়ে এখন আমি কি বাঁচবো নাকি তোরে বাঁচাবো? গাড়িটা রেখে আগুনের মধ্যে গাড়ি রেখে তার নিজের জান বাঁচায়া দৌড়। আজরাইল যখন আসবে আপনার বিবি কাজে আসবে না। যেই ছেলে মেয়ের লাগি প্রতিদিন মারামারি করেন, কাটাকাটি করেন, যে বিবির লাগি, যে ছেলে মেয়ের মানুষ করবার লাগি সারাদিন পরিশ্রম করেন, মাথার গাম পাতায় ফালাইয়া জমিনে পইরা থাকেন, রিস্কা বান, গাড়ি বান, মাটি কুবাইন, গাছ কাটেন, কত কিছু করেন সংসারের জন্য। আজরাইল আসবে যখন কেউ পাশে থাকবে না, আপনারও না আমারও না, কারণ একটু হিসাব কইরা দুনিয়াতে চইলেন। মুরব্বীদের একটা কথা আমি সব সময় মেনে চলি যে হিসাবে বাদশা, বেহিসাবে ফকির। আল্লাহর নবীজি কি সংসার করে নাই?
উনকি একবারে দুনিয়াদারি সাইরাতেছে সংসার ভাইয়া আল্লাহ বুঝলে লাইছে সাহাবাই কারাম বিয়া করে নাই তারে কি বউ ফুলাবুরি ভাই একবার আল্লাহরে বুঝলে লাইছে